কালের জন্য কিরকম প্রস্তুতি চলছে বা হয়েছে এখন পর্যন্ত? কালের জন্য আমাদের পুরা রেডি হয়ে গেছে অবশ্য, মানে আমাদের মাঠ অবশ্য খুঁটা গাড়া গাড়ি রেডি হয়ে গেছে, বেড়া আমাদের রেডি হওয়ার লেগে নেই। বোঝা যাচ্ছে যে এই মানবে না, তার মধ্যে কিরকম আছে আর কি। কাড়াটা আশা করি লাগবে, মনে হচ্ছে যেটা কাড়ার ভাব দেখেই তো বোঝা যায় যে লাগবে বলে। তারপরে ওটা দেখা যাক কি করছে। আর আনায়ের মন্ত্রী বাড়ির খবর কিরকম? মন্ত্রী বাড়ির কাড়া বলেছে যে আমার কাড়া পুরা লাগবে, গ্রামের কাড়া যদি লাগে তো আমার কাড়া বলছে পুরা লাগবে। মন্ত্রী বাড়ির সেদিকে পুরা ফুল ভোল্টেজ আছে। আচ্ছা, আর ওর কাড়া এখনো, কাড়াটা এখনো বাইরে খেলে নেই, মানে প্রথমবার আপনারা এখানে আসছে? গ্রামে খেলেছে তো তিনবার। আর এখন পর্যন্ত যে আপনার যে আসর মানে বেড়া, তার কত দূর কি হয়েছে? আমাদের বেড়া অলরেডি মানে বাঁশ টাঁশ সব মানে বাঁধা চলছে, ছুটা গাড়া রেডি হয়ে গেছে। এই চলছে যে লোকজন দেখো আমাদের বাঁশ মানে কি বলবো, বাঁধতে টাইম লাগবে না, এই 2-1 ঘন্টার মধ্যে বাঁধে দেবো। খুঁটালা সব রেডি হয়ে গেছে গাড়া। আর আমি দেখতে পাচ্ছি যে একবার খুঁটা কাটা হয়েছে, তার পেছনে আবার কুড়া হচ্ছে, সেটা কিসের জন্য, কাদের জন্য? মানুষ বসার জন্য করা হয়েছে, দর্শকের জন্য। মানে কিছুটা জায়গা মানে 10 ফুট মতন মানে পেছনে একটা বেড করা হয়েছে, ওইটা বসার জন্য ওই ইয়াটা বলা হয়েছে যে ওইটা বসবে, তার পেছনে দাঁড়াবে। আচ্ছা, মানে দর্শকে যাতে করে মন ভরে দেখতে পাই। আর না কি হয় না, আগে তাই সেই খুঁটার সাইডে ধরে আর দাঁড়াননি, তখন পেছনের দিকে দেখতে পাইনি, এরকম হয়। মানুষ যেমন দেখে আনন্দ পায় যে হ্যাঁ অত যে খরচ করে আসে, যেমন মনে হয় যে হ্যাঁ যেমন লড়াইটা দেখতে পাই, ওই জন্যই আমরা একটু পেছনে একটা বেড দিছি। আর আসরটা আগের থেকে বড় হয়েছে না এবারে সেরকমই আছে? বড় করা হয়নি, ওই রকমই আছে, মোটেই আছে তো ওই নকশাটাই করা হয়েছে। আর একটা এইবারে এক্সট্রা একটা ফ্যাসিলিটি হচ্ছে যে দর্শকদের যে বসার জন্য একটা সুবিধা আছে, মানে তাদের জন্য একটা ফাঁকা জায়গা করে দেওয়া আছে, তাও আবার বেড়ার মধ্যে, বেড়ার ভিতরেই বসে থাকতে। হ্যাঁ, ওই বেড়ার ভিতরে যেটা মানে বসার একটা করা আছে, ওইটার ভিতরেই বসতে হবে। তার পেছনে যারা থাকবে তারা হয়তো যদি বসতে দাঁড়ান যাবে, দেখুক ওটা কোনো আমরা ইয়ে করবো না, তো বেড়ার ভিতরে যারা থাকবে তারাকে বসতেই হবে। ভলেন্টিয়ারকে আমরা ফুল পারমিশন দিয়ে দেবে, যে যারা উঠার চেষ্টা করবে তারাকে বুঝাইন দেখবে, না পারলে তখন তার পরিবর্তে অন্য কিছু হবে। মামা হোক আর ভাগনা হোক আর নিজের শালা হোক, কোনো চারা নাই, সেদিন কেউ নাই। ভাত খাবি ঘরে খাবি, কুটুম হবি, এই কাড়া লড়াই কুটুম নেই। আর 1 নম্বর যে কাড়া শত্রুঘ্ন মাহাতো, সেখানে ভলেন্টিয়ার কতগুলো থাকছে ওনার পক্ষ থেকে? আরো বলেছিল আমাকে 40টা ব্যাচ দিবে, তো ঠিক আছে ওকে দেওয়া হবে ওই লড়াই করার জন্য। 40টা ব্যাচ সেখানে শত্রুঘ্ন মাহাতোর কাড়ার যতক্ষণ লড়াই হবে ততক্ষণ শত্রুঘ্ন মাহাতোর রসিদ থাকতে পারবে ব্যাচ নিয়ে, মানে বেড়ের ভিতরে। আর আসর 3 জন থাকবে? হ্যাঁ, আসরে 3 জন থাকবে। আচ্ছা, সেখানে ওই কাড়া ছাড়ার জন্য ওরা 40 জন থাকবে কোথাও তো বসে? হ্যাঁ, ওই যাই হোক যে ওরা খুঁজেছে ওইটার জন্যই ওটা কিছু আমরা বলতে পারছি, তো যাই হোক ভলেন্টিয়ারের জন্য ব্যাচ খুঁজেছে, ঠিক আছে, ভলেন্টিয়ারের জন্য ব্যাচ দেওয়া হবে 40টা। তাহলে আপনি আগামীকালের জন্য কতটা প্রস্তুতি, মানে কিরকম এখন প্রস্তুতি? দেখো, যেটা লড়াইয়ের জন্য প্রস্তুতি করা হয়েছে তার জন্য ঠিকই আছে। আমাদের যেভাবে আমরা ইয়া করছি সেইভাবে মেলাটা হবে, থেকে ছাড়া হবে। তো কটার মধ্যে ছাড়া হবে? কাড়া 10:30টায় টাইম আছে আমাদের বাঁধার, 10:30টায় বাঁধব, তারপরে ডাকা হবে 1 নম্বর কাড়া মালিক। 1 নম্বর। আর ওনাকে দূর দূরান্ত থেকে আসবে। আর শীতকালে আমরা ওইটা সদরের মধ্যে বলেছে যে 10:30টার মধ্যে কাড়া এনে বাঁধতে হবে, ঠিক আছে। আমরা 10:30টায় কাড়া এনে বাঁধিয়ে দেবো, তারপরে ওটাকে ডাকা হবে। অনেক দর্শক অনেক দূর জায়গা থেকে আসে। আর দেখো 10:30টা অনেক টাইম, কিন্তু এখন ঠান্ডাকালে টাইমটা একটু কমেই হচ্ছে, ঘুম ভাঙতে 9টা 8টা বাজে যায়। আর কাড়া লড়াই 10:30টা কোনো টাইম নেই, কিন্তু এখনের ক্ষেত্রে ঠিকই আছে, মানে মানুষ ঘুমায় উঠতেই 8টা বাজাচ্ছে, মুখ হাত ধুতেই। মোটামুটি 11টার কাছাকাছি শুরু হয়ে যাবে এক লড়াই। না ওই 10:30টায় আমরা বাঁধবো না, সঙ্গে সঙ্গে যত জানে সংক্রান্ত। আচ্ছা, 10:30টায় বাঁধার তারপরে ও যদি 11টায় 12টায় ছাড়ে তাহলে ও আর দোষ, তাহলে আমরা কি বলবো? না ওইরকম হবে না, ওটা তো ওরা বলি ঠিক আছে, মাঠ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি হতেই চলবে আর কি। দেখো এইসব জিনিস আগে তো যে কোনো জিনিস হয় নাই, তো যা হয় দেখবে
সব জিনিসটারই ক্ষেত্রে বটে ক্ষেত্রে যে যে কোনো সেই জিনিস- সময় ছাড়া হয়নি, হ্যাঁ। মানে আগে দিয়ে কেউ মাথায় ঘামায়নি। তবে যাই হোক আমাদের পুরা এক দেড় শক্ত ঘন্টার বাঁশেরই মধ্যে দেয়া কাজ আছে হয়ে নাকি? যায়। সব এই হালি মানে কাটা বাঁশ ওঠে, কাঁচা কাঁচা বাঁশ ওঠে। দেখা আছে। আর ডবল বেড়া ওইটা আছে না নাই ওই যে ডবল ওই যে ডবল বেড়া ওই বসার জন্য একটা ডবল বেড়া মাঝে করা হয়েছে। মাঝে ওইটা বসার জন্য। হ্যাঁ, বসার জন্য হুম। মানে ওই বেড়ার ভিতরে বসতে সুযোগ পাবে যারা দর্শক বাহির তার থেকে বাইরে আসবে। দাঁড়ান থাকে। হ্যাঁ, তার বাইরে দাঁড়াবে। আর এদিকেও মানে বাঁশ খুঁটা দিয়া থাকবে। এদিকে আগে দিকে এখানে বেড়টা বেলেন- শক্ত করা থাকবে, সামনেরটা হয়তো একটু কমজোরি থাকবে, মানে ওটা তো মানুষ থাকার জন্য। হুম। যে ওইখান থেকে যারা দাঁড়ান দেখবে ওইখান থেকে দেখবে নাকি? ওইটা পুরো আমাদের পোস্টার লাগা থাকবে ওই বেডটার মধ্যে, হুম। যে যারা দাঁড়াবে না তাই মানে বসবে না তার আগে পেছনে যেতে হবে, মানে পুরো ওইটা লিখে দিয়ে থাকবে। হুম। আর গেট কটা আছে এখানে? জেন্ট আমাদের তিনটে আছে, রাখা আছে, তিন ধারে তিনটে আছে। আর ভলেন্টিয়ার মোটামুটি ভলেন্টিয়ার আমাদের সব মানে জটা 200 খুঁটা মতন টাকা হবে, ধরো না 200 মতন হবে। কটা? হ্যাঁ জটা খুঁটা মানে কটা 200 বিসিডিএর লোকে না আমাদের বেশি দেখো দিনে আমরা তুমি আলো তুমিও বুঝতে পাবে ওটা কোনো বেশি দিন ভলেন্টিয়ার বলতে সবাই ভলেন্টিয়ার, যারা বসে দেবে তারা সবাই ভলেন্টিয়ার। হুম। ওই আরে তো পরিচালনা করবে যারা বসে দেবে, আর যারা সেই ইয়া করবে তারা তো ভলেন্টিয়ার গুনাবে না। না। এবারে ভিতরে সেই ওটা বেহালিক করতে সামাতে ওটা তো ঠিক নেই। না অনেক মাঠেই দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে দমে মানে কাড়া ঢুকছে আর চারদিকে লোকে ছেড়ে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে, ওটা কেন নাই বলবো, হচ্ছে অনেক জায়গায়। তো আমরা ওই জিনিসটা ওইটা হতে বলছি দেবো না। tackle মানে কতটা করতে পারে ওইটা? ওইটা তো আশা আছে, দেখি যে ওইটা করতে হবে না ওইভাবে, কাড়া মানে ঢুকলে আমরা লড়াই হলে আর ভলেন্টিয়ারও চুপচাপ হয়ে দিছে না ওইটা। না ওই জিনিসটা তো হয় নাই, আমরা এতবার মেলা করেছি ওই জিনিসটা হয় নাই, যেহেতু মানে তার জন্য হয়তো যদিও হয়েছে, কিন্তু বেড়া তারপর মানে বেড়া তখন ছিল না, হুম। না। তখন বেড়া সিস্টেম ছিল না, হয়তো হালের চিহ্না দিয়া থাকতো, ওই চিহ্না কেউ মানতো না। এখন বেড়া থাকেও সামলাতে পারছে না অনেক জায়গায়, আমরা দেখছি। মানে বেড়া করা আছে তার অথচ মানে দেখবে ভিতরে সামঞ্জস্য, তাহলে বেড়াটার কোনো দাম হচ্ছে না বেড়া করে। ওই জন্যই বলছি যে আমরা বেড়া করেও যেভাবে ইহাটা নিয়েছি তাতে আশা করি শান্তিভাবে মানুষ দেখতে পাবে। দর্শক মোটামুটি অনেক হবে এই লড়াই। আর দেখো হাওয়া মানে কি হাওয়া বলবো, চারদিকে মানুষ ছড়ে। তো অনেক জায়গা এই থেকে লড়াইটা ফোন দেখার আসছে যে অপেক্ষায় কোথাও ছিল। পৌঁছিব, তো দেখা যাক কেমন আছে। ওটা comment তো করছে আগে যে আর বলা যাবে না কেমন কি হবে, তো যাই হোক আশা করি সবাই মানে শান্তিভাবে না দেখছে। এটা আমিও বলছি চেন্নালে আমি আছিলি ছাড়তে ছিল না তো বলি হ্যাঁ নাই ছাড়বি তো আমি নাই পয়সা লো তাও চলে আলি বলি ভাড়া রইব তো সেরকম অনেক আমার মতন আছে না আছে তো আছে। চেন্নালে ভাড়া করে অনেকজনে দিলে বলছে আসবে। যে আমি বলি চেন্নাই নাই দেবো। থেকে আসছি, সেরকম। টাইম পাইছে পৌঁছেও গেছে। হ্যাঁ পয়সা দিচ্ছি। ওই জন্যই হুম। দর্শক মনে হচ্ছে খুব ভালোই হবে। হ্যাঁ লাখের উপর থেকে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ কম হবে কি। শত্রুঘ্ন মাহাতো রাতি কাড়া নামাবে কখন কোনো কিছু কথা হয়েছে? দেখো কাড়ার ব্যাপারটা ওটা আমরা বলতে পারবো না, কাড়া ওটা তো আমাদের সঙ্গে গল্প হয় না যে কখন নামাবো কখন নাই। তবে যাই হোক বা time জায়গা মানে দেখে 5 গেছে। দিনে আমাদের রবিবারে ডেট বটে, তাহলে হয়তো রবিবারের আগে শনিবারের রাতেই তো কাড়া আনবে, হ্যাঁ। এরকমই হয়। মানে ওই মানে জিনিসটা তো কোন আর দিকে কেউ বলবে বাঁধা না। বাঁধির ব্যাপার বটে নাই মানে তো। ওই জিনিসটা কেউ বলবে না যে আমি কখন কাড়া নামাবো, তারপরে হয়তো আসেনি হয়তো ফোন করবে যে আমি কাড়া পৌঁছানছি, হ্যাঁ। কাড়া ওই জিনিসটা হতে পারে, কিন্তু না। ওই জিনিসটা কেউ কোনো রসিকেই বলবে না যে আমি কখন কাড়া আনি। আচ্ছা আচ্ছা। না